পরিবর্তনই হলো সংসারের মূল লক্ষ্য। জীবনে কোনো কিছু করতে চাইলেও কিন্তু পরিবর্তন দরকার। আর জীবনে কোনো কিছু পরিবর্তন হলে সেটা হয়তো কোনো সময় ভালোর জন্য হয়, আবার কখনো খারাপ জন্য। তবে ভালো খারাপ মিশিয়েই তো আমাদের এই পরিবর্তন। আর এই পরিবর্তন কিন্তু আমরা চাইলেও সবসময় মেনে নিতে পারি না। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু পরিবর্তন আবশ্যক। তবে এমন কিছু পরিবর্তন মানুষের জীবনে আবশ্যক হয় না যেটা তারা চায়নি জীবনে কখনো যে এটা এত তাড়াতাড়ি হোক। কিছু পরিবর্তন খুব তাড়াতাড়ি সবাই পেতে চায়, আবার কিছু পরিবর্তন খুব তাড়াতাড়ি তারা পেতে চায় না। হ্যাঁ, সেটা বয়সের সাথে সাথে দীর্ঘ সময় স্থায়ী মানুষের মন মালিন্য সমস্ত কিছু ঘিরে কিন্তু থাকে। তবে সেটা সবসময় কিন্তু মানুষ মেনে নিতে পারে না। ভালো পরিবর্তন সবাই চায়, কিন্তু খারাপ পরিবর্তন কেউই চায় না। তবুও কিন্তু মানুষ চায় যে বদলানো দরকার, পাল্টানো দরকার, পরিবর্তন হোক সমস্ত কিছুর, কিন্তু এমনভাবে পরিবর্তন হোক যাতে করে কারো কোনো রকম ক্ষতি বা সমস্যা না হয়। তো ওইদিকে সংসারের কাজ তো সকাল থেকে শুরু করেছিলাম। আর গতদিন তো আমি বলছিলাম যে ভিডিওতে আমার শাশুড়ি মা এসে গেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। সন্ধ্যাবেলা আমার শাশুড়ি মা সন্ধ্যা দিচ্ছিল, বাবুরা ছবি এঁকে কমপ্লিট করলো। তারপরে তো তোমাদের সঙ্গে আর কোনো রকম কোনো ব্লগ শেয়ার করিনি, কেন কি আমি এসেছি মায়ের বাড়িতে। তো ওই যে বললাম না পরিবর্তন হোক, তো যাই হোক সে সমস্ত গল্প কথা অনেক হবে। আগে চলো নিজের পরিচয় দিয়ে নিই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি জয়শ্রী, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তবে বেশ কয়েকটা দিন পরে কিন্তু তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। তো জানি আজকের ব্লগ শেয়ার করে হয়তো আবার নেক্সট দুদিন বাদেই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারবো, কেন কি আমি এখনও অবধি মায়ের বাড়িতে রয়েছি। আর এখন আমি মায়ের বাড়ির ছাদের উপরে বসে বসে ভয়েস দিচ্ছি। আর মায়ের বাড়ির পাশেই যেহেতু রাস্তা, তো ওই জন্য কিন্তু বাস গাড়ি ঘোড়া, এমনকি যারা কর্মচারী, যারা কাঠের মিস্ত্রি, সে সমস্ত দোকানে তো কাজ হয় বেলা থেকে। তো আমি এখন বিকালবেলা বসে বসে তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি। জানি আদৌ এই ভিডিওটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে পারবো না, তবুও মনে হলো ভয়েসটা দিয়ে রাখি যাতে করে পরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। পরে বলতে আজ আমি ভয়েস দিচ্ছি, গতকাল হয়তো শেয়ার করব। আর আমি আজ এখন একটু সময় পেয়েছি হাতে, তাই মনে মনে তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম। কি বলো তো, তোমাদের সাথে গল্প করা আমার একটা নেশা। তো এই নেশাটাকে আমি বাদ দিতে পারি না চাইলেও। তবুও সময় সুযোগ বুঝে সব সময় কিন্তু সেই নেশাটাকে কাজে লাগানো যায় না। কিছু সময় এমন থাকে যে চাইলেও সব কিছু পাওয়া যায় না, আবার কিছু সময় এমন থাকে যে চাইলেও কিন্তু কাউকে কোনো কিছু দেওয়াও যায় না। তো তেমনটাই আজকে আমার অবস্থা। তো এটা ছিল শনিবারের দিনকার ভিডিও। শনিবার ছিল জামাই ষষ্ঠী। তো এই যে সকাল থেকে মোটামুটি নিজের যে সমস্ত কাজগুলো থাকে টুকটাক সেগুলোকে করেছি। তারপরে এই যে নিজের মতো করে নিজের কাজ শুরু করেছি। আর আজ কিন্তু আমি সকাল সকাল স্নান করেও নিয়েছি, কেন কি আজকে শনিবার, আজকে ছিল জামাই ষষ্ঠী। আর আমার মায়ের বাড়িতে আজকে ষষ্ঠীতে নিমন্ত্রণও আছে। তবে নিমন্ত্রণও আছে বলে যে সংসারের কাজ ফেলে রেখে চলে যাব তেমন তো মেয়ে আমি নই। আমি গুছিয়ে পরিপাটি সংসার খুব ভালোবাসি, ওই জন্য সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরে গিয়ে যাব। তো এদিকে গত দুদিন হয়েছিল জামাকাপড় কাচা ধোয়া করা হয়নি, যেহেতু বর্ষা বৃষ্টি মেঘলা ছিল। তো আজ অনেক জামাকাপড়, তো মোটামুটি দড়ি যা আছে কোনো জায়গায় হয়তো সেভাবে ফাঁকাও রাখতে মানে যাবে না। সমস্ত জামাকাপড় ধুয়েছি, আরও কিছু ছিল সেগুলোকে পরে আবার ধুয়ে দিয়েছিলাম। তো এইগুলো তো আমি স্নানের আগে ধুয়েছি, আরও বেশ কিছু ছিল। আর এদিকে আমার শাশুড়ি মাও কাপড় চোপড় মেলে দিয়েছে, তিনি যেগুলো পরে গেছিলো তো সেইগুলো একটু হালকা রোদ্দুরে দিয়ে তারপরে গিয়ে শুকাবে। তো তিনি যেহেতু আরও কাপড় পরে এসেছিলো তখন বর্ষায় হচ্ছিলো, তো বর্ষায় হালকা একটু ভিজেছে, তো সেই জন্য আর কি মোটামুটি রোদ্দুরে দিয়ে তাই তুলে রাখবে। আর তোলা জামাকাপড় কিন্তু সব সময় কিন্তু ধোয়া যায় না, কিছু সময় কিন্তু রোদ্দুরে দিয়েও তুলে রাখতে হয়। তো এদিকে আমি বেশ কিছু জামাকাপড় ধুয়ে এদিক ওদিক মেলতে সাদা জামাকাপড়গুলো তো ওই জায়গা ধরলো না, তাই আবার এই যে অফ সাইডে এসেও কিন্তু মেলে দিয়েছি। তো যে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে থেমে গেছিলাম, চল আর একটু কথা বলে নিই। এইদিকে ড্রাগন ফলটা তো বৃষ্টিতে মোটামুটি তার অবস্থা কেমন কি সেটা তোমাদের দেখাচ্ছি। তো ফুলটা তো ঢলে গেছে সেদিনকার পরে, তবে বস্তা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম যাতে করে মানে ফুলটা পচে গিয়ে একেবারে খারাপ অবস্থা না হয়ে যায়।
ফলটা যাতে রাখতে পারি, মানে ধরে রাখতে পারি, সেই জন্য আর কি। তো জানি না চেষ্টা কতটা কি সার্থক হবে, তবে মনে হয় না চেষ্টায় আমার সাকসেসফুল হয়েছে। কেন কি আমি বাড়ি থেকে চলে আসার পরেও কিন্তু বৃষ্টি হয়েছে। আমি দেখে এসেছিলাম তো ফুলটা মোটামুটি ভালো ছিল, এখন কতটা কি আছে সেটাও বলতে পারছি না। তবে এখন দেখে হঠাৎ করে ফুলটার কথা মনে পড়লো, তোমাদের দাদাভাই কেমন কি টেক কেয়ার করেছে সেটাও জানি না। তো ওদিকে সিঁড়িটাকে আমি ঝাড় দিয়ে নামার সময় দেখলাম কাঁঠালগুলো পেকে গেছে, আর উপর থেকে কিছু এই যে নয়নতারা ফুলের কাটিং করেছিলাম, তো সেইগুলোকেও আবার ছিঁড়ে নিয়ে আসলাম। যেহেতু বর্ষা পড়েছে, এখন কাটিং করলে মোটামুটি গাছগুলোর কোনো রকম অসুবিধাও হবে না। আর নয়নতারা ফুল গাছে একটু কাটিং না করলেও কিন্তু হয় না। আর তারপরে এই যে বাবুরা স্কুল থেকে বাড়ি চলে এসেছে, ওদের জন্য এখন একটু খাবার বানাচ্ছি। আর হ্যাঁ, আজকে হয়তো ভয়েসে একটু সমস্যা হতে পারে, ওই যে তোমাদের বললাম না একদম বাবার বাড়ির পাশে বাজার, রাস্তাঘাট, ওই জন্য কিন্তু আওয়াজ আসবে, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এদিকে দেখো বাবুদের জন্য ভাত বানিয়ে দিচ্ছি। ওরা সকালবেলা ম্যাগি খেয়ে গেছিলো, তবে ওই যে আবার মায়ের বাড়ি খেতে খেতে একটু লেট হয়ে যাবে, তোমাদের দাদাভাই আদার্স কাজ আছে সেগুলো সারবে। আর তোমাদের দাদাভাই আরও বিশেষ করে লেট করছে যে আমার বোনেরা আসবে, তবে ছোটো বোন আসতে পারবে না, ওর আস্তে আস্তে বেলা হয়ে যাবে। ওর হাজব্যান্ডের যেহেতু অফিসে কাজ করে, তো সেখান থেকে আস্তে আস্তে 1:30 বাজবে, অফিস ছুটি দেবে। আজ যেহেতু শনিবার ছিল, তো আস্তে আস্তে বিকাল হয়ে যাবে। তো বলতে পারো সন্ধ্যাবেলা, তখন তো আর জামাই ষষ্ঠী উপলক্ষ মানে পালন করা হবে না। আর আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী আগে খুব গোটাসোটা করে হতো। আগে যে এই যে সংসারের কাজগুলো, এগুলো টুকটাক তেমনভাবে এতটা সম্পূর্ণভাবে করেও আমি যেতাম না, যেটা সত্যি কথা, সেটা সত্যি কথা। কিন্তু এখন যা দিনকাল পড়েছে, এখন সংসারের প্রতি বেশি মায়া হয়েছে, আর বাপের বাড়ির প্রতি যেন মায়াটা অনেকটা উঠে গেছে। যতদিন বাবা ছিল আমার বাপের বাড়িতে, ততদিন মোটামুটি আমার বাপের বাড়ির প্রতি একটা টান ছিল, একটা ভালোবাসা ছিল। তবে যবে থেকে বাবা চলে গেছে, তবে থেকে সেই টান, ভালোবাসা আর যেসব নিয়ম নীতি যা ছিল সমস্ত কিছুই উঠে গেছে। তো সেই জন্য আর এখন আর ষষ্ঠী তেমনভাবে সকলে যেমন আয়োজন করে তেমন আয়োজন হয় না। মোটামুটি সমস্ত কিছুই নিয়ে আসে যেটা নিয়মে থাকে, তবে ওই যে ছাড়া ছাড়া যে সাজিয়ে গুছিয়ে দিয়ে সকলের যেরকম ষষ্ঠী আছে সেটা আর হয় না। ওই যে সবাই বলেছে মাকে যে বিধবা হয়ে গেলে ওই সমস্ত নিয়ম কানুন সমস্ত কিছু করা যায় না, তারপরে আবার মার পারকতারও তো ব্যাপার আছে। আর এই যে জঙ্গল ঘেরা রাস্তা দিয়ে এখন যাচ্ছি বাবার বাড়ি, আজকে ষষ্ঠী, ষষ্ঠী উপলক্ষে নেমন্তন্ন আছে। তো আমরা যাচ্ছি মাঝ রাস্তা দিয়ে, মানে মিডিলের যে রাস্তা বলি, তো সেই রাস্তা দিয়ে। আমরা আর বাজারের রাস্তা দিয়ে যাচ্ছি না। আমাদের বাড়ি মানে দুপাশ দিয়ে যাওয়া যায়। একটা হচ্ছে মাঝের রাস্তা, এই যে এইটা, আর একটা হচ্ছে তোমার বাজারের রাস্তা দিয়ে। তো এটা দিয়ে মোটামুটি আমি 7 মিনিটের মধ্যে হাঁটা পথে পৌঁছে যাব। তো সেই জন্য এই রাস্তা দিয়ে যাই। কই ওই দেখো আমার ছোট ছেলে আসছিল, আস্তে আস্তে আবার কোন দিকে গেল। কি পাচ্ছিস? কামরাঙা আরো রয়েছে? মিষ্টি না টক? ও কামরাঙা পাড়তে গেছে। ওর কলে জল পড়ে না, জল পড়ে এই যে জল পড়ে না ওতে, আর কটা আনতে যাচ্ছে। আর এই কাকু কিছু বলে না, এই কাকুর ছেলে আবার ওদের সঙ্গে এক ক্লাসে পড়ে, যে কাকুর জায়গা দিয়ে আমরা যাই। তো যাই হোক, চলো ষষ্ঠীতে যাই, কি আনন্দ কি হয়। আমাদের আর ষষ্ঠী, যখন বাবা ছিল তখন ষষ্ঠীতে আনন্দ হতো। তো এখন যেহেতু বাবা নেই, সেজন্য ষষ্ঠীতে আর আনন্দ কি। আর মার তো শরীর খুব একটা বেশি ভালো না, ওই মা এই প্রায় 1.5-2 মাস হয়ে গেছে দোকানও চালায় না। তো ওই মাকে বলেছি যে হচ্ছে তুমি যতদিন অন্তত বেঁচে থাকবে, ততদিন আমরা সেই ষষ্ঠী সেই আনন্দ করতে পারি আর না পারি, 3 বোন অন্তত এক জায়গায় হব, তুমি থাকবে, এটাই আমাদের কাছে অনেক। তো এর থেকে বেশি কিছু তোমার কাছে আর আমরা চাই না, তোমরা 3টে বোনকে অন্তত ডাকবে। তো সেইভাবেই মা আমাকে মানে আমাদের সকলকে ডেকেছে। দেখো হাত ভরে নিয়ে আসছে কামরাঙা। ওই পাকাগুলোই মিষ্টি হবে, যেটা হলুদ হয়ে গেছে। ও মাছ কেটে নিয়ে আসে, বাবা মিষ্টির ভাড়া কি নিয়ে এসেছে? ও দই নিয়ে আসছো?
ও তুমি নিজে খাওয়ার জন্য নিয়ে আসো না আমাদের জন্য নিয়ে আসো কোনটা? হ্যাঁ, বাড়ির থেকে খেয়ে আসছো? আর এই তো আমরা এসে ঢুকতে ঢুকতে মেজো বোনও এসে গেছিলো, তারপরে মা রান্না করেছিল এদিকে। এখনও অবধি কিন্তু জামাইদের বাটা দেয়নি, কেন কি জামাইরা এসেছে, তো মেজো জামাই এসেছে কিন্তু আমার বড় মশাই এখনও এসে পৌঁছায়নি। তার যে কাজ ছিল সেই কাজটা এখনও শেষ হয়নি। তার জন্য এদিকে মা রান্না বান্না করতে করতে ডাল আর আলু ভাজা করেছে আর মাছ ভাজা করেছে। তো এদিকে ছোট্ট বাচ্চা বাটি যারা যা খাবে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। ওরা যেহেতু তরি তরকারি খাবে না, সেই জন্য মাছ ভাজা সাজা দিয়ে ওদেরকে খেতে দেওয়া হয়েছিল। আর তারপরে মা এই যে সকলকে বলতে দুজনকে বাটা দিয়ে দিয়েছে। তো ওই যে বললাম না, সেইভাবে আর সাজিয়ে গুছিয়ে দেয় না, কোনো রকম একটু ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করলো। আর ওই যে সমস্ত কিছু পাশেই ধরে রেখেছে। তো ধরে রাখার পরে এই যে ব্যাপার। আর আমার বরমশাই দেখো নিজে পছন্দ করে কিন্তু আমার মায়ের জন্য শাড়ি নিয়ে এসেছে। আমি শুধু একবারই বলেছিলাম যে শাশুড়িকে কিন্তু কিছু দিতে হবে, তো কি দিবা না দিবা সেটা তোমার ব্যাপার। তো নিজে পছন্দ করে এই শাড়িটা নিয়ে এসেছে। তো প্লাস্টিকে করে নিয়ে এসেছে, সেটা আমিও কিন্তু এখন দেখছি। তবে শাড়িটা সকলেরই পছন্দ হয়েছে। সাদার ভেতরে ছিল মেরুন কালার। এই দেখো ক্লোজলি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো এতটা সুন্দর ছিল। আর জানো তো, যখন আমার বাবা বেঁচে ছিল তখন এই বাড়িতে ষষ্ঠী মানে একটা অন্য রকম ব্যাপার, অন্য রকম অনুভূতি। আর সেই দিনগুলোর কথা মনে পড়লে আজ যেন আমার কান্না পায়। এই যে দেখতে পাচ্ছ করকম আছে, 6 রকম মিষ্টি, তো 7 রকম দিয়েছিল, 1 রকম খেয়েছে। তো 7 রকম মিষ্টি, 7 রকম ফল সমস্ত কিছু দিয়ে দুপুরবেলা মোটামুটি জামাইদের দিয়ে খাওয়া দাওয়া করে এখন এই যে সন্ধ্যাবেলা এসেছে আমার বোনের বর। এই যে শশাটা তো আস্ত নিয়ে ওর ছেলেকে অর্ধেকটা ভাগ করে দিয়েছে আর ও নিজে খাচ্ছে। আর আমি আবার প্লেটে করে ফল যেগুলো দিয়েছিল মোটামুটি কিছু খেয়েছে, আর কিছুটা যেগুলো মোটামুটি কামড়ে খাওয়া যায় না সেগুলোকে কেটে কেটে দিচ্ছি। আর এদিকে আমার মেজো বোন, ছোটো বোন, মা, আমরা কিন্তু সকলেই এক ঘরে বসে আছি। আর এই দেখো বোনের ছেলেকে সে অর্ধেকটা শসা দিয়েছে, সেটা নিয়ে খাচ্ছে। আর এদিকে দুজনে নাচছে। তো ও শসার ভেতরে শসার দানাগুলো খায়, কিন্তু শসার ওই যে সাইডের যে শক্ত খোলা সেটা আর খায় না। তো ওটা ছিল জামাই ষষ্ঠীর দিন, শুক্রবার মানে শনিবার দিন, আর এটা হচ্ছে রবিবার দিন। তো সেদিনকার তো আর চিকেন ফিকেন কোনো কিছু নিয়ে আসিনি। সেদিনকার ওই যে নর্মাল ডাল, আলু ভাজা আর মাছ দিয়ে পটল দিয়ে করেছিল। আর আজকে রবিবার জামাইদের ভুঁড়ি ভোজ, মাছের মাথা দিয়ে ডাল, সাথে হচ্ছে এই যে ব্যাট ভাজা, ওদিকে হচ্ছে ছিল তোমার কয়লা চিকেন, আর হচ্ছে কিনা মাছের ঝোল। তো এই দিয়েই হলো খাওয়া দাওয়া। তো এই যে চিলড্রেন টিমের মধ্যে আমার ছোটো বোন পড়ে, তো চিলড্রেন টিমের সঙ্গে ও খেয়ে নেয়, যেহেতু ওর ছোট্টো বাচ্চা আছে তাকে সামাল দিতে হবে, সেই জন্য আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের পাশেই এক জায়গায় জামাই ষষ্ঠীর মেলা হয়, তো একটা স্কুল মাঠে। তো এই জামাই ষষ্ঠীর একটা সপ্তাহ মোটামুটি তোমার হচ্ছে এখানে মেলা হয়। তো সেই যে প্রথম মেলা শুরু হয়েছে, একটা দিন বসেছে, তো কত বসবে, তো মোটামুটি যা দোকানপাট বসেছে সেইগুলোই আর কি একটু ঘুরে দেখে গেলাম। তো ওই কেনাকাটা বলতে টুকিটাকি হালকা ফালকা কিছু কেনা হয়েছিল, কাপ দুটো, একটা বাটি, তারপরে তোমার হচ্ছে একটা ওই যে লুচি তোলার যে ছাঁকনি হয় সেই ছাঁকনিগুলো। তো এই সমস্ত কিছু টুকটাক জিনিস কেনা হয়েছিল, মার জন্য কৌটো কাটা, এই আর কি। তো সমস্ত কিছু কিনেছি, মেলা দিয়ে ঘুরেছি, খুব মজা করেছি, খাওয়া দাওয়া করেছি, এই। তো চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না, কেন কি তোমাদের প্রতিদিনের মিষ্টি একটা কমেন্ট, একটা লাইকই পারে আমাকে আরও নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে দিতে। তাই তোমাদের কাছে প্রতিনিয়ত আশা রাখি মিষ্টি মিষ্টি একটা কমেন্টে। আর এই কয়দিন তোমরা অনেকেই কমেন্ট করেছো, তো তোমাদের সকলের কমেন্টে নামগুলো তো নিতে পারি, কিন্তু তোমরা কমেন্টে কি লিখেছো সেটা আর নিতে পারছি না, কেন কি ভিডিওটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। আর এই দেখো এদিকে গিফট কি নেবে সেটা চিন্তা ভাবনা করা হচ্ছে, যে বাবু কি নেবে। তো কোনো কিছুই পছন্দ হচ্ছে না, যেটা পছন্দ হচ্ছে সেটা ওর ঘরেতে আছে। তো এদিকে মেলা দেখো লোডশেডিং হয়ে গেছিলো, আবারও দেখো খানিকক্ষণ বাদে আবার কারেন্টও চলে এসেছিলো, যেহেতু মেলার বাজার, তো সেখানে লাইটটা তো বেশিক্ষণ চলে গেলে হবে না। আর এই কাকুর দোকান থেকে মানে এই যে চাট খেতে চেয়েছিলাম, কিন্তু এদিকে আমার বাবুরা অর্ডার করেছে ওই যে বার্গার খাবে আর আমরা খাবো মোমো। তো একইতে আমরা মধ্যবিত্ত পরিবারের বউ মেয়ে, তো সেখানে আমরা যে একবারে অনেক কিছু খাবো দাবো সে চিন্তা করলে হবে না, আমাদের সাধ্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তো নেওয়া হয়েছিল ওইদিকে 3 প্লেট মোমো, সবাই মিলে 2 পিস করে খেয়েছিলাম। তারপরে ওইদিকে বাবুদের জন্য বার্গার অর্ডার দেওয়া হয়ে গেছিলো। আর এই যে একজন খাইয়েছে আমাদের আইসক্রিম, একজন খাইয়েছে মোমো, আর একজন খাইয়েছিল ঘুগনি। তো এই হচ্ছে আমাদের
তিন বোনের ঘোরাঘুরি, তিন বোনাইয়ের ঘোরাঘুরি, সাথে বাচ্চা টিম। আমার মা আর আসেনি। আমার মা সন্ধ্যাবেলা বসে বসে লাখ টাকার লক্ষ্মী লাভ দেখে, সেই জন্য সেই লোভে তারা আসেনি। দেখো কত মিষ্টিভাবে খাচ্ছে, কত স্বাদ। আমরা কিন্তু সমস্ত কিছু খাই, কিন্তু এত ভালো অনুভূতি দিয়ে আমরা কোনো কিছুই খাই না। আর আজকের দিনটা তো তোমাদের সঙ্গে এই যে 2 দিন ধরে ব্লগ শেয়ার করলাম, আর এদিকে মায়ের জন্য একটু ঘুগনি নিলাম, আর ওদিকে স্টেজে ডান্স পারফরমেন্স শুরু হয়ে গেছে। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে তারপরে বাড়িতে চলে এসেছিলাম। আর সরি গো, আজকে আর কারোর নাম নিতে পারলাম না। তাহলে চলো আজ আসি, আবারও দেখা হবে।